সাবস্ক্রাইব করুন বাঙালি সায়েন্স ক্লাস চ্যানেলটিকে এবং বেল আইকনটিকে প্রেস করুন সায়েন্স এবং ম্যাথমেটিক্সের বিভিন্ন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। ওয়েলকাম টু বাঙালি সায়েন্স ক্লাস। তো আমাদের পিথাগোরাসের উপপাদ্যের যে কোষে দেখি 22 এর অধ্যায়টা চলছিল, 1 থেকে 5 পর্যন্ত করা হয়ে গিয়েছিল। এরপরে আমাদের যে 6 থেকে বাকি ছিল সেই অধ্যায়টাকে আমি এখন কন্টিনিউ করব। তো যারা প্রথমবার এসছো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও, লিঙ্কটিকে শেয়ার করো এবং লাইক করো, এবং আগের পার্টগুলো যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে সেগুলোর লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখতে পারো, অথবা উপরে আই বাটনে লিঙ্ক পাবে, সেখান থেকেও দেখতে পারো, বা শেষে ইন্ড স্ক্রিনে লিঙ্ক পাবে, সেখান থেকেও দেখতে পারো। তো চলো আমি আজকের ভিডিওটি শুরু করছি, যেটা হবে কোষে দেখি 22 এর 6 নাম্বার থেকে শুরু হবে। সো আমার ছবি আঁকা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে এবিসি একটি ত্রিভুজ আছে, যার যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে তাই এবি, বিসি আর সি এ প্রত্যেকটা বাহু সমান, এবং বিসি বাহুর উপরে এডি একটি লম্ব অঙ্কন করেছি, যেখানে এই যে এই কোণটা দেখতে পাচ্ছ এটা 90 ডিগ্রি কোণ এবং এটাও 90 ডিগ্রি কোণ। তো এই দুটো কোণ 90 ডিগ্রি হওয়ার জন্য এডিবি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল, আবার এডিসি একটি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এরপরে আমরা প্রদত্ত লিখব এবং স্টেপ বাই স্টেপ প্রমাণ করব। তো প্রদত্ততে আমরা কি বলেছিলাম যে বইয়ে যে লাইনটা দেওয়া থাকবে সেটাই দেখে দেখে, অর্থাৎ কোশ্চেনে যে লাইনটা দেওয়া থাকবে সেটা দেখে দেখে লিখে দেবে, তাহলে তোমাদের বেশি কষ্ট করতে হবে না। তাহলে প্রদত্ততে লিখবে এবিসি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ যার কি এবি সমান বিসি সমান সিএ, প্রত্যেকটা বাহু সমান, এবং বিসি বাহুর উপর এডি লম্ব, অর্থাৎ বিসি বাহুর উপর যে এডি লম্ব আকারে আছে সেটাই আমি এখানে লিখে দিলাম, প্রদত্ততে বললাম বা লিখে দিলাম। এরপরে চলো আমরা প্রমাণ্যতে যাব। তো প্রমাণ্যতে কি আছে? প্রমাণ্যতে লিখতে হয় কোন জিনিসটা প্রমাণ করতে বলেছে। তো আমরা এখানে লিখে দিব যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে বলেছে এটা আমাদের দেওয়া আছে, সেটাই দেখে দেখে লিখে দাও। অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল টু 4AD স্কোয়ার। ওকে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এরপরে চলো প্রমাণ। অঙ্কন এখানে কিছুই নেই, ডাইরেক্ট আমরা প্রমাণ করব, তাই জন্য আমরা প্রমাণে চলে গেলাম। এবার যদি অঙ্কন থাকতো তাহলে আমাদের এখানে অঙ্কন দিতে হতো। এবার দেখো, যেহেতু এডি লম্ব বিসি, এডি বিসির উপর লম্ব, এবং কোণ এডিবি সমান 90 ডিগ্রি ও কোণ এডিসি সমান 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটো কোণ 90 ডিগ্রি, যেটা আমি একটু আগেই বললাম। 90 ডিগ্রি হওয়ার জন্য আমাদের ত্রিভুজ দুটো সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো সেটাই লিখব, ত্রিভুজ এ ডিবি ও ত্রিভুজ এডিসি। কোনটা লিখলাম বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখো, এডিবি অর্থাৎ এই ত্রিভুজটা, আর এডিসি অর্থাৎ এই ত্রিভুজটা, এই দুটো কি সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা লিখে দিলাম, সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে এরা সমকোণী ত্রিভুজ হলে এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য ফলো করবে। তাহলে আমরা লিখব প্রথম ত্রিভুজ এডিবি থেকে পাই। তো আমরা প্রথম ত্রিভুজটা থেকে কি পাচ্ছি? তাহলে এখানে লম্ব কোনটা? এডিবির লম্ব হচ্ছে এটা এডি, অর্থাৎ, আর অতিভুজ কোনটা? এবি, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা পিথাগোরাসের উপপাদ্যের সূত্রটা জানি। তো এখানে লম্ব বলতে আমি এখানে ছোট্ট করে ছবিটা এঁকে নিচ্ছি, তোমাদের এই ছবিটা আঁকার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি এখানে ছবিটা আবার এঁকে নিচ্ছি। এই দ্বিতীয় ছবিটা আঁকার দরকার নেই, এই ছবিটা আঁকার দরকার নেই, কারণ যে আমাকে বারবার খাতা উপর নিচ করতে হবে, তাই জন্য আমি এখানে ছবিটা এঁকে নিলাম তোমাদের বোঝানোর জন্য। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু কী হবে?
এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এই যে এডি স্কোয়ার লম্ব আর ভূমি বিডি স্কোয়ার করে দিলাম, এটাকে 1 নাম্বার নাম দিয়ে দাও। আবার ত্রিভুজ এ ডি সি থেকে পাই, এডিসি ত্রিভুজ থেকে একইভাবে এর অতিভুজ হচ্ছে এসি, তাহলে লেখো এসি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এটাকে নাম দাও 2 নাম্বার। এবার আমরা কি করব, 1 আর 2 যোগ করে দেব, 1 ও 2 যোগ করি। ওকে, তাহলে 1 আর 2 যদি যোগ করা যায় তো কি হবে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইকুয়াল টু এদিকেরগুলো যোগ হয়ে গেল, লেফট হ্যান্ড সাইডের গুলো রাইট হ্যান্ড সাইডেরগুলো রাইট হ্যান্ড সাইডে যোগ হবে, অর্থাৎ এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এবার দেখো এখানে এডি এডি দুটো আছে, তাহলে 2 এডি স্কোয়ার লিখে দিলাম। আর এখানে দেখো বিডি আর ডিসি, বিডি আর ডিসি যেহেতু সমান, অর্থাৎ বিডি আর ডিসির মান সমান, তাহলে আমি এখানে বিডি আর ডিসি যে কোনো একটার বদলে একটা লিখতে পারবো। অর্থাৎ আমি কি ডিসিকে যদি বিডি ধরে নিই, তাহলে বিডি আর বিডি কী হয়ে যাবে, 2 বিডি স্কোয়ার। বুঝতে পারলে? এখানে আমি লিখেও দিচ্ছি, যেহেতু বিডি ইকুয়াল টু ডিসি, এটা আমি লিখে দিলাম বোঝার সুবিধার্থে। তো এই দুটো সমান হলে এই দুটো যোগ করলে 2 বিডি স্কোয়ার হয়ে গেল। ওকে, এবার আমি 2 বিডি স্কোয়ার, বিডির পরিবর্তে আবার কি লিখতে পারবো সেটা লিখছি। তাহলে এখানে 2 এডি স্কোয়ার এটা রেখে দিলাম আর 2 রেখে দিলাম, আর বিডির পরিবর্তে আমি লিখতে পারবো প্রথম সমীকরণ থেকে, এটা থেকে কি লিখতে পারবো দেখো। আচ্ছা, এখানে একটা ছোট্ট কাজ আছে, আগে সেটা করে নিই। কাজটি হচ্ছে, আমি আগে এটাকে চেঞ্জ করব না, আগে এখানে কি বলেছে দেখো, প্রমাণে বলেছে এবি স্কোয়ার বিসি স্কোয়ার আর সি এ স্কোয়ার। ওকে, তো আমাদের এখানে এসছে এবি আর সি এ, এসি বা সি এ একই জিনিস, বিসিটা নেই, তো আমি উভয় পক্ষে বিসি যোগ করে দেবো। তো এখানে লেখো যে উভয় পক্ষে বিসি স্কোয়ার যোগ করে পাই। ওকে, তো এখানে বিসি স্কোয়ার যোগ করলে কী হবে, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। আমি ওটা বিডিটাকে পরে চেঞ্জ করব, আগে এটা কাজটা করে নিচ্ছি। বিডি স্কোয়ার, এটা বিডি স্কোয়ারটা থেকেই গেল, আর এদিক থেকে একটা বিসি স্কোয়ার এসে যুক্ত হয়ে গেল। এরপরে চলো আমি পরের পেজে যাচ্ছি। তো ওই দিকের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এই দিকে আমাদের মানে অর্থাৎ রাইট সাইডে কি কি চেঞ্জ করতে হবে সেটাই দেখো। তাহলে আমরা এখানে বিসির পরিবর্তে কি লিখতে পারবো, আগে আমরা যেটা আছে সেটা লিখে দিচ্ছি। অর্থাৎ এখানে আমাদের এদিকে কি ছিল, 2 এডি স্কোয়ার ছিল, 2 এডি স্কোয়ার লিখে দিচ্ছি, 2 এডি স্কোয়ার প্লাস এদিকে কি ছিল, 2 এডির পরে ছিল 2 এডির পরে 2 বিডি ছিল, 2 বিডি স্কোয়ার, এখানে লিখে দাও 2 বিডি স্কোয়ার প্লাস এই যে বিসি স্কোয়ার ছিল, বিসি স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারবো সেটাই আমি তোমাদের এবার দেখাবো। তো আমি এখানে আবার ছবিটা এঁকে নিচ্ছি বোঝার জন্য, তোমরা ছবিটা আঁকবে না, কারণ যে না হলে আমাকে বারবার পেজ উল্টাতে হবে। এ বি সি আর ডি। ওকে, এবার দেখো আমি কি, সো বিসির পরিবর্তে বিসিকে যদি আমি বি আর সি, বিসি মানে এই বাহুটাকে আমি 2 বিডি বলতে পারবো, যেহেতু বিডি আর ডিসি সমান, তো এটা 2 বিডি মানে বিডির ডবল এই বাহুটা, তো আমি বিসির পরিবর্তে 2 বিডি লিখতে পারবো। ঠিক আছে, তাহলে আমি এখানে 2 বিডি তার হোল স্কোয়ার করে দিলাম, যেহেতু বিসি স্কোয়ার ছিল। তারপরে এখানে ক্যালকুলেশন করো, 2 এডি স্কোয়ার প্লাস 2 বিডি স্কোয়ার, আর এটা হয়ে গেল 4 বিডি স্কোয়ার। তো আমার এখান থেকে আসলো এডি স্কোয়ার প্লাস এখানে চলে আসলো 6 বিডি স্কোয়ার, অর্থাৎ 4 আর 2 6 বিডি স্কোয়ার চলে আসলো। এরপরে আমরা এই বিডিকে আমরা চেঞ্জ করব, অর্থাৎ 2 এডি স্কোয়ারটা রেখে দাও প্লাস 6 রেখে দাও, আর এই বিডির পরিবর্তে কি লিখতে পারবো সেটা আমি দেখাচ্ছি।
প্রথমে আমরা লিখেছিলাম এই যে 1 নম্বর সমীকরণে লিখেছিলাম এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো আমি যদি বিডিটাকে এখানে রেখে দিই তাহলে এবি মাইনাস এডি হয়ে যাবে, এডি স্কোয়ার। সেটা আমি ক্যালকুলেশনটা একটু রাপে এখানে করিয়ে দেখে দিচ্ছি, তোমাদের এই ক্যালকুলেশনটা করার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য তোমাদের এই ক্যালকুলেশনটা দেখাচ্ছি। তো ক্যালকুলেশনটা এরকম যে এবি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এবার বিডি স্কোয়ারকে যদি রেখে দিই তাহলে এবি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু বিডি স্কোয়ার। তো আমরা এটাই ইউজ করব এখানে, এটা রাফ, এটা করার দরকার নেই, ঠিক আছে। তাহলে 6 বিডির পরিবর্তে লিখতে পারবো এ বি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এটাকে ব্র্যাকেটে রাখো। এবার 6 দিয়ে গুণ করে দাও, 6 এবি স্কোয়ার মাইনাস 6 এডি স্কোয়ার। এবার এডি এডি দেখো 6 এবি স্কোয়ার, 6 এবি স্কোয়ার রেখে দিলাম, আর এখানে মাইনাস 6 এডি স্কোয়ার, আর এখানে 2 এডি স্কোয়ার। তো 6 এডি স্কোয়ার থেকে 2 এডি স্কোয়ার চলে যায়, কত হবে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তো 6 থেকে 2 যায় 4 এডি স্কোয়ার। আর যেহেতু 6টা বড়, ওর আগে দিকে মাইনাস আছে, তাই জন্য মাইনাস বসলো। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক আছে। এরপরে আমাদের হচ্ছে, এবারে আমাদের প্রথমে যে লাইনটা ছিল, মানে অর্থাৎ লেফট হ্যান্ড সাইডের দিকে যে লাইনটা ছিল সেটা লিখছি। সেটা কি ছিল যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার, আর এদিকে কি আসলো 6 এবি স্কোয়ার মাইনাস 4 এ ডি স্কোয়ার। এখানে আমাদের একটা ছোট্ট সাজানোর বিষয় আছে, কি দেখো 4 এডিটা মাইনাস আছে, এই দিকে নিয়ে চলে আসবো, তাহলে কি হয়ে যাবে 4 এ ডি স্কোয়ার, ঠিক আছে, প্লাস হয়ে গেল, মাইনাস আছে এদিকে আসলে প্লাস হয়ে গেল। আর 6 এবি স্কোয়ার রেখে দিলাম, আর এই টোটালটাকে এই পারে নিয়ে আসবো, তাহলে কি সবগুলো মাইনাস হয়ে যাবে, মাইনাস এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার মাইনাস সি এ স্কোয়ার। এবার বা 4 এ ডি স্কোয়ার লিখে দিলাম। এবার এখানে আমি এই 6 এবি স্কোয়ারকে 3 বার ভাঙবো, 2 এবি স্কোয়ার প্লাস 2 এবি স্কোয়ার প্লাস 2 এবি স্কোয়ার ভাঙতে পারবো, 2 2 4 2 6। এবার বাকিটি যেমন আছে তেমনই লিখে দেব। এই অঙ্কটা একটু লেন্দি, ক্যালকুলেশন লেন্দি, কিন্তু ক্যালকুলেশন খুব সহজ, জাস্ট একবার বুঝে গেলে খুব সহজ। এবার 2 এবি স্কোয়ার, এবার এটার সঙ্গে নিব মাইনাস এবি স্কোয়ার, এটা চেঞ্জ করার দরকার নেই। আর এটা দেখো 2 এবি, এই দ্বিতীয় 2 এবিটাকে আমি 2 বিসি লিখতে পারবো কি না, কারণ যে আমি প্রথমে বলেছিলাম সমবাহু ত্রিভুজ, তাই জন্য এবি সমান বিসি সমান সিএ। তো এই 2 এবিটাকে আমি বিসি স্কোয়ার করে দিলাম, এবির পরিবর্তে বিসি লিখলাম, আর মাইনাস বিসি স্কোয়ার এটা যেটা আছে সেটা লিখে দিলাম। আবার এই যে 2 এখানে এ বি হবে, এই 2 এবিটা আছে, এই প্লাস 2 এবিটা আবার এখানে লিখে দিলাম, সরি এই এবিটাও পরিবর্তন হবে, এই 2 এবিটা পরিবর্তন হয়ে হবে এসি স্কোয়ার। তো প্লাস 2 এসি স্কোয়ার, আর এখানে আছে মাইনাস সি এ স্কোয়ার। এসি আর সি এ একই জিনিস, সেটা আগেও বলেছি। এবার 2 এবি থেকে এবি যায় কত, এবি স্কোয়ার, প্লাস বিসি থেকে বিসি যায় কত, বিসি স্কোয়ার, প্লাস 2 এসি থেকে সি এ যায় কত, সি এ স্কোয়ার। আর এইখানে একটু যেহেতু দিয়ে লিখে দাও, যেহেতু এবি সমান বিসি সমান সি এ। আমরা যে এই পরিবর্তনগুলো করতে পারলাম, এবির পরিবর্তে বিসি লিখলাম, আর এবির পরিবর্তে আবার এসি লিখলাম, কি কারণে, যেহেতু এই তিনটা বাহু সমান, এই কারণে। তো ওকে, আমাদের প্রমাণ হয়ে গেছে, জাস্ট এটাকে একটু উল্টে দাও। তো উল্টে লিখলে কী হবে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইকুয়াল টু 4 এ ডি স্কোয়ার, প্রমাণিত। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরে গেছো। যদি বুঝতে না পারো একবার রিভাইন্ড করে সুন্দরভাবে আস্তে আস্তে দেখো। আর আমি যেটা বারবার বলি, শুধু দেখলে হবে না, দেখার সঙ্গে সঙ্গে তোমরা হোমওয়ার্কের মতো করে খাতায় লিখে নিতে পারো বা প্র্যাকটিস করে নিতে পারো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। তো চলো আমি নেক্সট অঙ্কতে চলে যাবো। এরপরে আমাদের আছে 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কি বলছে, একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করলাম, যার কোণ এ সমকোণ
এবি ও এসি বাহুর উপর দুটি বিন্দু যথাক্রমে পি ও কিউ নিলাম। এবার বলছে পি কিউ বি কিউ ও সি পি যুক্ত করে প্রমাণ করি বি কিউ স্কোয়ার সিপি স্কোয়ার বিসি স্কোয়ার পি কিউ স্কোয়ার। তো আমরা এইভাবে বলে গেলাম, কিন্তু আমরা কিছুই বুঝতে পারলাম না, কারণ আমাদের ছবিটা না আঁকলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো চলো আমি ছবিটা এঁকে তারপরে স্টেপ বাই স্টেপ বোঝাচ্ছি। সো আমাদের ছবিটা আঁকা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি স্টেপ বাই স্টেপ পড়ছি আর বোঝো। একটি সমকোণী ত্রিভুজ এবিসি, তো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এবার কি বলছে, যার কোণ এ সমকোণ, তো কোণ এ সমকোণ আছে অর্থাৎ 90 ডিগ্রি। এরপরে বলছে যে এবি ও এসি বাহুর উপর দুটি বিন্দু নিলাম পি আর কিউ। এবি বাহুর উপর পি বিন্দু এটা, আর এসি বাহুর উপর কিউ বিন্দু এটা। এবার বলছে পি কিউ যুক্ত করতে বলছে, করলাম। তারপর বি কিউ যুক্ত করতে বলছে, করলাম। আর সিপি যুক্ত করতে বলছে, করলাম। এরপরে আমাদের প্রমাণটা করতে বলছে। তো প্রথমেই আমরা যেটা বলে থাকি যে প্রদত্ত লিখতে হবে, এটা তো মাস্ট প্রমাণের ক্ষেত্রে, তো আমরা লিখে দিই প্রদত্ত। তো প্রদত্ততে আমি বলেছিলাম যে বইয়ের লাইনটা লিখলেই হবে, তো সেরকমই যে বইয়ের যে কোশ্চেনের লাইনটা আছে সেরকম টাইপেরই লেখো যে এবিসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এবং পি ও কিউ যথাক্রমে, পি কিউ কী ছিল, যথাক্রমে এবি আর এসি বাহুর উপরে দুটি বিন্দু, এবি ও এসি বাহুর উপরে, বাহুর উপরে দুটি বিন্দু। ওকে, তাহলে এবি বাহুর উপরে, এবি আর এসি বাহুর উপরে দুটি বিন্দু দাঁড়ি। এবার পি কমা কিউ কোলন দিলাম, তারপর কিউ কমা সি আবার কোলন দিলাম, সরি এটা বি, মিস্টেক হয়ে গেল, এটা বি আর কিউ হবে, বি কিউ। আরেকটা হচ্ছে সিপি, সি কমা পি যুক্ত করি, এটা দেওয়া আছে, এটা অঙ্কনে পড়বে না যেহেতু দেওয়া আছে, আর দেওয়া আছে মানে প্রদত্ততে যুক্ত করে দিলাম। এরপরে চলো আমাদের কি বলেছে, প্রমাণ্য। প্রমাণ্য কি করতে বলেছে, প্রমাণ করতে হবে যে, এই কথাটা লিখে দাও, প্রমাণ করতে হবে যে, এই কয়েকটা জিনিস স্টেপ বাই স্টেপ করলে কি না, বর্তমানে যে স্টেপ বাই স্টেপ নাম্বার দেয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের সিস্টেম অনুযায়ী স্টেপ বাই স্টেপ নাম্বার দেয়, অর্থাৎ তুমি কয়েকটা পয়েন্ট করে যদি স্টেপ করে দাও, পরের প্রমাণটা যদি নাও পারো, তাহলে তোমার এই স্টেপগুলোর জন্য কিছু নাম্বার তুমি পাবেই। আর যারা পারবে তাদের জন্য তো আমি বলছি না, টোটালটা করতে পারলে তো বেশি ভালো। আর যারা আমার রেগুলার ক্লাস করো তাদের ক্ষেত্রে উপপাদ্য, সম্পাদ্য এগুলো খুব সহজ হয়ে যাবে, যারা আমার রেগুলার ভিডিও দেখো, কারণ যে আমি সেরকমভাবেই বোঝাই। তো প্রমাণ করতে হবে, কি প্রমাণ বলেছে, যে বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এরপরে চলো, আমাদের অঙ্কন নেই যেহেতু অঙ্কনটা চলে গেছে প্রদত্ততে, এবার আমরা প্রমাণে চলে যাব। তো প্রমাণে কি বলছে, যেহেতু কোণ এ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, কোণ এটা 90 ডিগ্রি, তাহলে আমাদের এখানে কয়েকটা ত্রিভুজ পাচ্ছি যে ত্রিভুজগুলো সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো কোন কোন ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। অতএব ত্রিভুজ এ কিউপি ত্রিভুজ হচ্ছে এ কিউপি, এই ত্রিভুজটা যে দেখো এ কিউপি এই ত্রিভুজটা সমকোণী হয়ে যাচ্ছে, যেহেতু এর একটা কোণ সমকোণ পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ এ কিউপি ও আরেকটা ত্রিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে পিএসি। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ পিএসি, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো আমি এটাও লিখব যে ত্রিভুজ পিএসি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এরা যদি সমকোণী ত্রিভুজ হয়, তো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারবো, যে অতএব প্রথমটা থেকে লিখতে পারবো এ কিউপি থেকে, আমাদের এখানে আরেকটা ত্রিভুজ ছুটে গেছে যে ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ, তোমরা এখানে দেখতে পাচ্ছ এ কিউ বি, এই ত্রিভুজটাও সমকোণী ত্রিভুজ।
দেখো এ কিউ বি, অর্থাৎ এই এ কোণটা হবে ওর সমকোণ। তো আমরা এখানে ওই জিনিসটাও লিখে দিব যে আগে দিকে আমি লিখে দিচ্ছি ত্রিভুজ এ কিউ বি কমা ত্রিভুজ এ কিউ পি আর এ পি এস সি সমকোণী ত্রিভুজ। আরেকটা জিনিস যে বিএসি সমকোণী ত্রিভুজ এটা আমাদের, বা এবিসি সমকোণী ত্রিভুজ এটা আমাদের প্রদত্ততে দেওয়াই আছে। এরপরে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাবো, প্রথমে যদি এবিসি ত্রিভুজটা ধরি, এ বিসি ত্রিভুজ ধরি, তো বিসি বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ বিসি স্কোয়ার, বিসি হচ্ছে অতিভুজ, বিসি স্কোয়ার সমান সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এটা আমি লিখে 1 নম্বর নাম দিয়ে রাখলাম। এবার এ কিউ বি ত্রিভুজ থেকে কি পাচ্ছি দেখো, এ কিউ বি এই ত্রিভুজ থেকে বি কিউটা হচ্ছে অতিভুজ, বি কিউ হচ্ছে অতিভুজ, তাহলে বি কিউ স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। তাহলে লিখতে পারবো বি কিউ স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এটাকে 2 নম্বর নাম দাও। এরপরে চলে আসলো যে এ কিউ পি ত্রিভুজ কোনটা, এ কিউ পি ত্রিভুজের ক্ষেত্রে আবার পি কিউটা হচ্ছে ওর অতিভুজ, তাহলে পি কিউ স্কোয়ার সমান সমান এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। তো এখানে লেখো পি কিউ স্কোয়ার সমান সমান এ পি স্কোয়ার প্লাস এ কিউ তার স্কোয়ার, এটাকে নাম দাও 3 নম্বর। এরপরে চলে আসো যে যেটা হচ্ছে পিএসসি এই ত্রিভুজটা, তো পিএসসি ত্রিভুজের পিসি বাহুটা অতিভুজ, তাহলে পিসি স্কোয়ার সমান সমান এপি আর এসি স্কোয়ার, তাহলে পিসি স্কোয়ার সমান সমান এপি স্কোয়ার প্লাস এসি তার স্কোয়ার। এই 4টা আমাদের সমকোণী ত্রিভুজ থেকে আমরা পিথাগোরাসের উপপাদ্যর নিয়ম অনুযায়ী যে সমীকরণগুলো সেগুলো লিখে নিলাম। এরপরে আমাদের প্রমাণে কি বলেছে দেখো, প্রমাণে বলেছে বি কিউ স্কোয়ার আর সিপি স্কোয়ার। তো বি কিউ এখানে আছে আমাদের দেওয়া, বি কিউ আর সিপি বা পিসি স্কোয়ার আর পিসি স্কোয়ার দেওয়া আছে। তো 2 আর 4 আমরা যোগ করব, অতএব 2 ও 4 যোগ করি, ঠিক আছে, 2 আর 4 আমরা যোগ করছি। তাহলে 2 আর 4 যোগ করলে কী করবো, বাম পক্ষেরগুলো বাম পক্ষতে বি কিউ স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, আর ডান পক্ষেরগুলো এদিকে যোগ হবে এ বি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার লিখে দিলাম প্রথমটা, আর দ্বিতীয়টা আছে এটা প্লাস এ পি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এবার এখানে আমি একটু যদি রিঅ্যারেঞ্জ করি, সাজিয়ে নিই, তাহলে কী দাঁড়াবে দেখো, এ বি স্কোয়ারের সঙ্গে যদি আমি এসি স্কোয়ারকে নিই এবং যোগ এ কিউ স্কোয়ার প্লাস এপি স্কোয়ার রাখলাম, ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এ বি আর এসি যদি একসঙ্গে লিখি, এ বি আর এসি আছে বিসি স্কোয়ারে, তাহলে এখানে আমি বিসি স্কোয়ার লিখতে পারবো, আর এ কিউ আর এপি দেখো, এ কিউ আর এপি স্কোয়ার আছে পি কিউ স্কোয়ারে, তো পি কিউ স্কোয়ারে লিখে দিলাম। আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, দেখো এখানে বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার আছে, বিসি স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার চলে আসলো, তাহলে আমাদের এটা প্রমাণিত হয়ে গেল। তো আমাদের 7 নম্বর অঙ্কটাও কমপ্লিট হয়ে গেলো। যারা বুঝতে পারেনি অবশ্যই একবার রিভাইন্ড করে দেখে নাও, আর দেখার সঙ্গে সঙ্গে খাতায় টুকে নাও। এরপরে আমরা 8 নম্বর অঙ্কতে চলে যাবো। কি বলছে দেখো, এবিসিডি চতুর্ভুজের 2টি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করলে প্রমাণ করি এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার। তো আমি ছবিটা আঁকছি, তারপরে তোমাদেরকে বলছি। সো বলা আছে যে এবিসিডি একটি চতুর্ভুজ যার এই যে এসি আর বিডি কর্ণ দুটো আছে পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে, অর্থাৎ এখানকার প্রতিটা কোণ, এই যে প্রতিটা কোণ দেখতে পাচ্ছ, এই প্রতিটা কোণ কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি। লম্বভাবে ছেদ করেছে মানে প্রতিটা কোণ 90 ডিগ্রি হবে। ওকে, এরপরে চলো আমাদের স্টেপ বাই স্টেপ করব, যেটা আছে প্রদত্ততে কি আছে সেটা আমরা লিখবো, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ করব। তো প্রদত্ত কী দেওয়া আছে, যেটা বইয়ের লাইন আছে সেটাই লেখো, এবিসিডি একটি চতুর্ভুজ যার কি বলেছে, কর্ণদ্বয় পরস্পর লম্বভাবে আছে, যার কর্ণদ্বয়, অর্থাৎ কর্ণদ্বয় বলতে কি এসি আর বিডি লম্বভাবে কি আছে, লম্বভাবে আছে, কর্ণদ্বয় লম্বভাবে আছে। প্রমাণ্যতে কি বলেছে, যে কি প্রমাণ করতে হবে, যেটা দেওয়া আছে সেটাই লেখো, এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এবার প্রমাণ, তো প্রমাণে দেখো যেহেতু দেওয়াই আছে যেটা, যে এসি লম্ব বিডি
এসি আর বিডি লম্ব, তাহলে আমরা যে সমকোণটা দেখালাম যে সবগুলো কোণ সমকোণ সেটা এখানে লিখে দিব যে এ ও বি সমান সমান কোণ, এই যে এ ও বিটা, তারপর বি ও সি সমান সমান কোণ, তারপর ডি ও সি সমান সমান কোণ এ ও ডি, কোণ এ ও ডি সমান সমান কত 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ লিখলাম। এরপরে তাহলে আমরা এই যে প্রত্যেকটা কোণ সমকোণ হলো, তাহলে প্রত্যেকটা ত্রিভুজও সমকোণী ত্রিভুজ হবে। তো কোনগুলো ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হবে সেটা লিখে দিচ্ছি যে এ ও বিটা হচ্ছে এ বি ও ত্রিভুজ এ বি ও, কমা ত্রিভুজ বিও সি, কমা ত্রিভুজ ডিও সি, কমা ত্রিভুজ এ ও ডি কি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, তো এরা সমকোণী ত্রিভুজ হলে কি পিথাগোরাসের উপপাদ্য মেনে চলবে। তাহলে পিথাগোরাসের উপপাদ্য মেনে চললে কি হবে, এ বি ও থেকে কি পাবে যে এ বি তাহলে অতিভুজ হয়ে যাচ্ছে। এখানে দেখো সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এ বি বাহু অতিভুজ, এখানে বিসি বাহু অতিভুজ, এখানে সিডি বাহু অতিভুজ, এখানে ডিএ বাহু অতিভুজ। তাহলে এখানে এ বি বাহু অতিভুজ, তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু সমান সমান কি এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখো। দ্বিতীয় ত্রিভুজ থেকে কি পাবো, বিসি স্কোয়ার ইকুয়াল টু হবে বিও স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, এটাকে 2 নম্বর। তৃতীয় ত্রিভুজ থেকে পাবো যে সিডি স্কোয়ার ইকুয়াল টু সিও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এটাকে 3 নম্বর নাম দাও। এবার এডি স্কোয়ার সমান সমান ওডি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, এটাকে 4 নম্বর নাম দিলাম। অর্থাৎ প্রতিটা ত্রিভুজের যে পিথাগোরাসের উপপাদ্য সেটা বের করলাম। অর্থাৎ এই যে এ বি ত্রিভুজের অতিভুজ এটা, তো এ বি স্কোয়ার সমান সমান ও এ স্কোয়ার আর ও বি স্কোয়ার, বিসি স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার আর ও সি স্কোয়ার, এখানকার ডিসি স্কোয়ার কেন করলাম, এটা অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে ওডি আর ও সি স্কোয়ার, আর এডি স্কোয়ার সমান সমান হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। এইটি আমি স্টেপ বাই স্টেপ লিখলাম। এবার কি করব, যেহেতু আমাদের প্রমাণে বলেছে যে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তো আমি এ বি আর সিডিকে লিখে দিলাম। অর্থাৎ এ বি কোনটা এটা আর সিডি কোনটা এটা, এই দুটো লিখলাম। তো এই দুটোর রাইট হ্যান্ড সাইডগুলোও আমি এখানে লিখে দেবো। তো এ বি কী আছে, ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার, ঠিক আছে, প্লাস আর সিডি কোনটা আছে, সিডি আছে সি ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। এইবার এটা লেখার পরে এটাকে আমি একটু রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জটা হচ্ছে এ ও স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ারকে একসঙ্গে নিলাম। কেন নিলাম আমি ওটা বলছি। এটাকে আর এটাকে একসঙ্গে নিলাম, আর ওবি আর ওসিকে ওবি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ারকে একসঙ্গে রাখলাম। তাহলে এই দুটাকে যদি একসঙ্গে রেখি তাহলে কি হচ্ছে, এ ও আর ওডি কোথায় আছে দেখো, এ ও বা ও এ আর ওডি এখানে আছে, তাহলে এটা হবে এডি স্কোয়ার। আর ওবি আর ওসি কোনটা আছে, ওবি বা বিও আর ওসি স্কোয়ার আছে বিসি স্কোয়ারে, তো এখানে বিসি স্কোয়ার লিখে দিলাম। আর আমাদের এইটাই প্রমাণ করতে বলেছিল, দেখো যে বিসি স্কোয়ার প্লাস ডিএ বা এডি স্কোয়ার, তো বিসি স্কোয়ার বা ডিএ বা এডি স্কোয়ার, তাহলে এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখানে লেখো প্রমাণিত। তো যারা অঙ্কটা বুঝেনি তারা একবার রিভাইন্ড করে দেখে নাও, খুব সুন্দর একটা অঙ্ক, তেমন কিছু ভারী নেই, জাস্ট পিথাগোরাসের উপপাদ্যের সূত্রগুলো ফেলে যোগ করে দাও আর রিঅ্যারেঞ্জ করে অ্যান্সার বের করে নাও। এটার খুব সহজ একটা প্রমাণ। চলো এরপরে আমি পরের অঙ্কতে চলে যাচ্ছি। দিক নয় কি বলছে, আমি অঙ্কটা আগে পড়ে নিচ্ছি। একটি ত্রিভুজ এবিসি অঙ্কন করেছি যার উচ্চতা এডি। এবি এসির থেকে বড় হলে গ্রেটার দেন এসি হলে প্রমাণ করি এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ওকে, তো আমাকে এখানে কী আঁকতে বলেছে, একটা ত্রিভুজ আঁকতে বলেছে এবিসি ত্রিভুজ, তারপরে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বোঝাচ্ছি। আগে আমি ছবিটা এঁকে নিচ্ছি। সো আমার এবিসি ত্রিভুজ আঁকা অঙ্কন হয়ে গেছে, দেখতে পাচ্ছ, যার এডি বাহুটা এবি বাহুটা কি বলছে, এসির থেকে বড়, এসি বাহুর থেকে বড়, অর্থাৎ এই বাহুটার থেকে বড়, আর আমাদেরকে প্রমাণটা করতে বলছে। তো চলো আমরা স্টেপ বাই স্টেপ করবো। প্রথমে যেভাবে লেখি প্রদত্ত, তো প্রদত্ত লিখে দাও আগে। প্রদত্ত, তো প্রদত্ততে আমাদের কি লিখতে হয়, যেটা বইয়ের লাইনটা দেওয়া থাকে কোশ্চেনে সেটাই লিখে দাও। তাহলে ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ, এর উচ্চতা
উচ্চতা, এর উচ্চতা কত দেওয়া আছে এডি। এডি হচ্ছে এর উচ্চতা, এবং কি জিনিসটা দেওয়া আছে যে এবি বড় কার থেকে, এসির থেকে। ওকে, এটা দেওয়া আছে। এবার আমাদের কি প্রমাণ করতে হবে সেটা প্রমাণ্যতে লিখব। প্রমাণ্যতে লেখো যে প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল টু বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ওকে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। এবার প্রমাণ্যর পরে আমরা চলে যাব প্রমাণে। প্রমাণ। সো ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছ যে এ বি সি, যেহেতু এবিসি ত্রিভুজের এই এডিটা হচ্ছে উচ্চতা, তাহলে এই কোণটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর এটাও হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা এখান থেকে এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি, আর এখান থেকে এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তো সেটাই আমরা লিখব যে এডি লম্ব বিসি, এডি বিসির উপরে লম্ব, অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এডিবি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি পাবো, যে এবি স্কোয়ার, আমি প্রথমে এ বি ডি ত্রিভুজটা নিচ্ছি। তো এবিডি ত্রিভুজের কি পাবো, এবি স্কোয়ার সমান সমান এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, যেটা আমাদের পিথাগোরাসের সূত্র জানা আছে, ডিবি স্কোয়ার। ওকে, এটাকে 1 নম্বর নাম দাও। এবার প্রথমে এটা আমি করলাম এডিবি, এডিবি ত্রিভুজটা করলাম। এবার এডিসি ত্রিভুজ করছি। তো এডিসি ত্রিভুজ থেকে কি পাচ্ছি, যে এসি স্কোয়ার ইকুয়াল টু এসি, এই যে অতিভুজ, অতিভুজ স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস আর এডি স্কোয়ার, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো এটাকে নাম্বার দাও, 2 নাম্বার নাম। এবার এই 1 আর 2 নাম্বার প্রথমে আমরা প্রমাণে বলেছে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, তাহলে আমরা যে এটা লিখলাম এসি স্কোয়ার সমান সমান সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটা দ্বিতীয় ত্রিভুজটা থেকে পেলাম, এটা আমরা মাইনাস করে দেবো। তাহলে প্রথমে লেখো এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এবি স্কোয়ার এসি স্কোয়ার মানে বাম পক্ষেরগুলো মাইনাস করলাম, তাহলে ডান পক্ষেরগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার ব্র্যাকেটে রাখো মাইনাস এটাকে সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ওকে, এবার এটা এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার আর মাইনাস এডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার এখানকার মধ্যে এডি এডি কেটে যাবে, এডি স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে থাকবে কি, ডিবি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ওকে, ডিবি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, এটাই প্রমাণ করতে বলেছিল। তাহলে প্রমাণ হয়ে গেল, লেখো প্রমাণিত। তো যারা অঙ্কটা বুঝতে পারলে না, একবার রিমাইন্ড করে দেখানো, খুব পাতি অঙ্ক, তেমন কিছুই নেই। এরপরে আমরা 10 নম্বর অঙ্কতে চলে যাবো। আমি 10 নম্বর অঙ্কটা পড়ছি, তারপরে বোঝাচ্ছি। সো আজকে আমরা এই 9 থেকেই করলাম, এরপরের দিন আমরা 10 থেকে বাকি অঙ্কটি করে দেবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। এবং এইভাবে নিত্য নতুন ক্লাস 10 বিভিন্ন উপপাদ্য, সম্পাদ্য এবং অঙ্ক পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটিকে শেয়ার করুন। এবং যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন বা শেষে স্ক্রিনে লিঙ্ক পাবেন। তো চলুন আজকের মতো এখানেই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।